ওহাব কালবির মাকে জিজ্ঞেস করা হয়, তোমার সন্তানের কাটা কল্লা দেখে তুমি কেন হাসো? এবার জিজ্ঞেস করে, আমি কি হাসতাম না তো কানতাম নি? কয়, তুমি কানা কান্দা কেন হাসো? তুমি একটা নির্দয়া মা, তুমি একটা নাফরমান মা, তুমি কেমনে হাসি দিলা? ওহাব কালবির মা বলে, আমি কি হাসতাম না তো কানতাম নি? আমি কি হাসতাম না তো কানতাম নি? আমি তো হাসতাম না তো কানতাম নি। একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, আর আমার সন্তানের কল্লা তোরা কেটেছিস। আমার সন্তান হকের জন্য জীবন দিয়া দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেছে। একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমি আমার আল্লাহ ওহাব কালবির মা কইয়া ডাক দিবে না, আমাকে শহীদের মা কইয়া ডাক দিবে। আমাকে শহীদের মা কইয়া ডাক দিব গো। আমার চাইতে সৌভাগ্যবতী আর কে আছে? এবার ওরা ডাক দিয়া কয়, ওহাব কালবির মা, নও সন্তানের কল্লা দিলাম, তারে কবর দিয়া স্মৃতিসৌধ বানায় রাখো। ওহাব কালবির মা বলেন, আমার সন্তানের কল্লা যখন আমার হাতের মধ্যে দিছে গো, আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের ঠোঁট দুইটা লড়তেছে। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা নাকি জিন্দা? আমি দেখতেছি লড়তেছে। ওহাব কালবির মা এই কল্লা মুবারক হাতে লইয়া এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিছে, এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিছে, কেন জানেননি? এবার ওই বিয়াদবরা কয়, ওহাব কালবির মা সন্তানের কল্লাটারে স্মৃতিসৌধ বানায় রাখলা না, সন্তানের কল্লাটারে কবর দিয়া চিহ্ন রাখলা না, কেমনে সন্তানের কল্লাটারে নির্দয়ার মতন ডিল মাইরা ফালাইয়া দিলা? ওহাব কালবির মা ডাক দিয়া কয়, আমি ফালাইতাম না কিসের জন্য? আমার সন্তান তো আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া যায় না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, ঠিক কিনা? এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাতন ইমানের ইমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান।